মরক্কোর একটি মরুভূমিতে একটি ছেলে রাইফেল তুলে নেয় এবং পরীক্ষা করার জন্য দূর থেকে আসা বাসের দিকে নিশানা করে এবং গুলি ছুড়ে মারে, কিন্তু বাসের কিছুই হয় না। তারপর ছেলেটির ছোট ভাই আসে, সেও একটি চলন্ত বাসের দিকে নিশানা করে। প্রথমে তাদের মনে হয় যেন কিছুই ঘটেনি। দুই ভাই তখন কিছুটা হতাশ হয়ে পড়ে, কিন্তু হঠাৎ দূরের বাসটি আচমকা থেমে যায়। দুই ভাই তখন ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি দৌড়ে বাড়ি ফিরে যায়। আসলে ছোট ভাইয়ের ছোড়া গুলিটি একটি মেয়ের কাঁধে লেগে যায়। মাইক যখন দেখতে পায় যে তার প্রেমিকার গুলি লেগেছে, তখন সে চিৎকার করে ওঠে এবং ড্রাইভারকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কিন্তু ড্রাইভার তাকে জানায় এখানে অ্যাম্বুলেন্স আসতে অন্তত 8 ঘন্টা লাগবে। বাধ্য হয়ে ড্রাইভার মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং একজন স্থানীয় ডাক্তারকে ডেকে নিয়ে গুলিটি বের করায়। মাইক তখন প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। মাইক সঙ্গে সঙ্গে কনসুলেন্টে ফোন করে। কিছুক্ষণ পর এক হেলিকপ্টার গ্রামে আসে। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে থাকে এবং সেই মেয়েটিকে হেলিকপ্টারে তুলে নিয়ে যাওয়া হয়। ততক্ষণ পর্যন্ত ঘটনাটি মিডিয়ায় পৌঁছে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়। কয়েকজন অফিসার গিয়ে সেই জায়গাটি পরীক্ষা করে যেখান থেকে গুলি ছোড়া হয়েছিল। তারা সেখানে 7.92 ক্যালিবারের কার্তুজ পায়। পুলিশ তখন আশেপাশে খোঁজ খবর শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই সেই লোকটিকে গ্রেফতার করে যে ছিল বন্দুকের আসল মালিক। কিন্তু লোকটি বলে, ভাই আমি তো কয়েকদিন আগেই এই বন্দুকটা একজন শিকারীর কাছে বিক্রি করে দিয়েছি, তার নাম আব্দুল্লাহ। পুলিশ তখন সোজা আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় তারা দুটি ছেলেকে পায় যারা ভেড়া চড়াচ্ছিল। এরাই ছিল সেই দুই ভাই। পুলিশ তাদের জিজ্ঞেস করে আব্দুল্লাহর বাড়ি কোথায়। বড় ভাই তখন চুপ হয়ে থাকে, কিছু বলতে পারে না, কিন্তু ছোট ভাই বুদ্ধি করে বলে আব্দুল্লাহর বাড়ি তো অনেক দূরে, 2 পাহাড় পেরোতে হয়। পুলিশ তখন সেই দিকেই রওনা হয়ে যায়। পুলিশ চলে যেতেই দুই ভাই দৌড়ে বাড়ি ফিরে যায় এবং সব ঘটনা তাদের আব্বুকে জানায়। আব্বু তখন প্রচন্ড রেগে যায় এবং ছেলেদের অনেক বকাঝকা করে, কিন্তু তাদের প্রাণ বাঁচানোর জন্য পালানোর প্রস্তুতি নিতে থাকে। ওদিকে পুলিশ যখন আব্দুল্লাহর বাড়ি খুঁজে পায় না, তখন তারা প্রথম সন্দেহভাজনের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যায় এবং বলে চলো আমাদের রাস্তা দেখাও। রাস্তায় তারা বাবা এবং 2 ছেলেকে পালাতে দেখতে পায়। 3 জন পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তখনই গুলি চালানো শুরু করে। এতে বড় ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে যায়। ছোট ভাই তখন মাটিতে পড়ে থাকা বন্দুক তুলে নিয়ে পাল্টা গুলি চালায়। এতে এক পুলিশ সদস্যের হাতে গুলি লাগে। তারপর পুলিশ আরো তীব্র গুলি চালাতে শুরু করে। বাবা তখন সামনে গিয়ে ছোট ছেলেকে বুঝিয়ে বলে এখন এবার গুলি চালানো বন্ধ করো। তখনই বড় ভাই আবারও গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। ভাইয়ের মৃত্যু দেখে ছোট ভাই একদম ভেঙে পড়ে। ছোট ভাই বন্দুকটি তুলে নিয়ে জোরে একটা পাথরের ওপর আঘাত করে। তারপর দুটো হাত তুলে দিয়ে চুপচাপ পাহাড় থেকে নিচে নামতে থাকে। পুলিশ সদস্যরা তাকে দেখে অবাক হয়ে যায়। তারা ভেবেছিল সে একজন হিংস্র ব্যক্তি, কিন্তু সে তো এক ছোট্ট নির্দোষ ভেড়া চড়ানো ছেলে। কি এমন কারণে ছোট ছেলেগুলো হাতে বন্দুক তুলে নিয়েছিল? পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।